গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। আর আজকের ওয়েস্ট বেঙ্গলের লেটেস্ট আপডেট যেটা চলে এসেছে সেটা নিয়ে আজকে কথা বলবো আমরা। তো ভিডিও একটু লেন্দি হলেও পয়েন্টস গুলো বুঝিয়ে দেওয়ার জন্য আজকে সরাসরি কথা না ঘুরিয়ে পয়েন্ট টু দ্য টপিক বুঝিয়ে দিই। আর্জেন্ট নোটিস রিলেটেড টু স্পেশাল স্টে রাউন্ড ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি মেডিকেল ডেন্টাল 2025। আচ্ছা, পয়েন্ট নাম্বার 1, only non-allotted candidate till stray vacancy round of West Bengal NEET UG medical counseling or the candidates doing fresh registration is allowed to participate in this round. বলা হয়েছে যারা নন অ্যালটেড ক্যান্ডিডেট রয়েছে আমাদের স্টে রাউন্ড অবধি বা যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করবেন তারাই কিন্তু এই রাউন্ডে এলিজিবল। পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি রেজিস্টার্ড অ্যান্ড ওয়াজ সাকসেসফুলি verified during round 5 dental counseling need not register in this round counseling. They are directly eligible for choice filling. বলা হচ্ছে যে যেসব স্টুডেন্টরা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছিলেন তাদেরকে রেজিস্ট্রেশন করার দরকার নেই, তারা শুধু ডাইরেক্ট চয়েস ফিলিং এ চলে আসবেন, চয়েস ফিলিং করতে পারবেন। Point number 3, the candidate who have wished to fill choices for seats in private medical dental colleges after getting allotment to be has to pay a sum of 50,000 for private college state quota seats and sum of 5 lakhs for private management quota seats in the form of NEFT in the mentioned candidate name, UG roll and UG NEET rank in the account details as per provided below. Such payment facility is available only publications of allotment till 2 hours before the closure. Online admission process as per server. Such candidate mentioned in the notice come information bulletin 31/7/2025 at the time of college admissions failing their allotment will get cancelled and such allotted seats will be declared as non-reported. আচ্ছা, বলা হচ্ছে যে যেই সব স্টুডেন্টের অ্যালটমেন্ট চলে আসবে তাদেরকে যে সময় অ্যালটমেন্ট চলে আসছে সেই সময় 50,000 স্টেট কোটা, প্রাইভেট স্টেট কোটার জন্য 50,000 আর ম্যানেজমেন্ট সিটের জন্য 5 lakhs কিন্তু ডিপোজিট দিতে হচ্ছে। এইবার যেটার মধ্যে আমাদেরকে স্টুডেন্টের র্যাঙ্ক আর নিট ইউজির আপনার সমস্ত যেটা রয়েছে ডিটেলস ওটাতে দিতে হবে, অন্যথা অ্যাডমিশনটাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ডিউরিং দ্য অ্যাডমিশন টাইম অফ অ্যাডমিশন দিস প্রিপেয়ার্ড অ্যামাউন্ট অফ 50,000 and 5 lakhs will be adjusted with the adjusted fees published in the counseling website. আচ্ছা, এই 50,000টা যেটা স্টেট করার জন্য লাগছে আর 5 লাখ টাকাটা যেটা প্রাইভেট ম্যানেজমেন্ট সিটের জন্য লাগছে সেটা কিন্তু আপনাদের ফিসে কিন্তু অ্যাডজাস্টেড হয়ে যাবে, যেটা কিন্তু আমাদের এখানে বলা হয়েছে। আচ্ছা, after allotment particular private colleges 50,000 and 5 lakhs যেটা রয়েছে আমাদের, if candidate does not pay the rest of the amount to the designated fees published in the counseling website, এই অ্যামাউন্টটা কিন্তু 45 করে দেওয়া হবে। মিন্স যে 50,000 আর 5 lakhsটা লাগছে এটার পর যদি কোনো ফি স্ট্রাকচারের বাকি ফিসটা যদি আপনি ওই কলেজে গিয়ে বা রিপোর্টিং সেন্টারে গিয়ে যদি না পে করেন তাহলেও কিন্তু সিটটা আপনার ক্যান্সেল করে দেওয়া হবে। The candidate who have already put choices in round 5 of West Bengal Dental College will be deleted. আচ্ছা, যারা 5 রাউন্ডে অলরেডি চয়েস ফিলিং করেছিলেন ধরুন বা হয়তো করে থেকেছেন, সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, আবার নতুন করে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। আচ্ছা, তারপর দেওয়া হয়েছে যে কোন অ্যাকাউন্টে আপনারা এইটাকে কিন্তু অ্যামাউন্টটাকে জমা দেবেন, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হয়ে গেল আপনার শর্তাবলী বা নিয়মাবলী। এবার আমরা চলে আসি যে শিডিউলে কি রয়েছে। আচ্ছা, শিডিউল স্টে রাউন্ড ভ্যাকেন্সি যেটা রাউন্ড রয়েছে সেই রাউন্ডে কিন্তু আমরা একটু ডিসকাস করে নিই। অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেট কোয়ালিফাইড থ্রু নিট ইউজি, ঠিক আছে, 19 তারিখ থেকে শুরু হচ্ছে, 21 তারিখে সন্ধ্যে 6টা অবধি কিন্তু এটা রেজিস্ট্রেশন হবে। যা রেজিস্ট্রেশন করতে চাইছেন কিন্তু করে নিন, ঠিক আছে। আচ্ছা, অনলাইন ফি পেমেন্ট যেটা রয়েছে টাইম রয়েছে আপনার 19 তারিখে থেকে শুরু হচ্ছে, 21 তারিখ অবধি রাত 12টা অবধি কিন্তু হচ্ছে। আচ্ছা, আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন যে ডেট হচ্ছে সেটা হচ্ছে 20 ডিসেম্বর, ঠিক আছে, টিল 2টো অবধি, ঠিক আছে, 2টো থেকে শুরু 10টা থেকে 2টো অবধি, আর 22 তারিখে হচ্ছে 10টা থেকে 4টে অবধি, ঠিক আছে। পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস 22 তারিখ হচ্ছে সন্ধ্যে 5টার পর, ঠিক আছে। আচ্ছা, অনলাইন চয়েস ফিলিং হচ্ছে আপনার 22 তারিখে সন্ধ্যে 6টার পর, ঠিক আছে। শুরু হচ্ছে 23 তারিখে সার্ভার টাইম,
অবধি এটা কিন্তু আপনার চয়েস ফিলিং হচ্ছে। আচ্ছা, তারপর রেজাল্ট হয়ে যাচ্ছে পাবলিকেশনস অফ অ্যালটমেন্ট রেজাল্টস স্টে রাউন্ড, যেটা রয়েছে 26 পারতে, এটা কিন্তু আপনার দুপুর 12টার পর রেজাল্ট কিন্তু আসছে। রিপোর্টিং টাইম দিয়েছে আমাদেরকে 26 তারিখ থেকে দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর 27 তারিখ দিয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। আচ্ছা, এটা হলো খেলাটা এখানে আছে বোঝার জন্য, যে এখানে ধরুন কিছু স্টুডেন্টের যারা নাম এলো, তাদের কিন্তু এখানে নাম আসার পর একটা আবার যারা নন অ্যালটেড সিটস রয়েছে, যে সিটসগুলো খালি রয়ে যাবে সাপোজ, সেগুলো 30 তারিখে আবার এই ভিত্তিতে একটা আর চয়েস ফিলিং হবে না, ঠিক আছে? যারা চয়েস ফিলিং করে দিয়েছেন বা যারা সিট পাননি, তাদের জন্য আবার একটা রেজাল্ট পাবলিশ হবে, যেটা হবে 30 তারিখে দুপুর 12টার পর। তাদেরকে আবার রিপোর্টিং এর ডেট দিয়েছে আপনার 30 তারিখে দুপুর 1টা থেকে 5টা, ঠিক আছে? আর 31 তারিখে দিয়েছে আপনার সকাল 10টা থেকে 5টা। এটাই হচ্ছে শিডিউল, আপনারা ভালোভাবে বুঝে নেবেন। যদি না বুঝতে পারছেন আমাদেরকে সরাসরি যোগাযোগ করুন, উই উইল গাইড ইউ থ্রু দ্য প্রসেস। তো বেস্ট অফ লাক ফর ইয়োর রেজিস্ট্রেশনস অ্যান্ড কাউন্সিলিং। কোনো গাইডেন্স লাগলে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।